আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ছোট্ট কিচেন ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাছ। তো আমি অনেক দিন পরে মাছ কিনে এনেছি। তো এই যে ছোট্ট সাইজের দুটো মাছ, এই মাছ খুব সুন্দর ছিল। তো আমি নিজে গিয়েছিলাম কিনতে, আমার হাজব্যান্ডের হাতে টাইম নাই, ও ডিউটি করতে গেছে। আর আমাকে বলেছে তুমি মাছ কিনে এনে আবার রান্না করো সুন্দর করে। তো প্রিয় দর্শক, এই যে আমি সুন্দর মাছ কিনে এনেছি। এই মাছগুলোর নাম হলো সুরমাই রানী মাছ। তো যতটা দেখতে সুন্দর, তো খেতেও কিন্তু সুন্দর লাগবে। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আর এই যে এখানে আমি ফোড়নে দুটো এলাচ, একটা দালচিনির টুকরো, দুটো তেজপাতা আর এখানে পেঁয়াজ কুচি দিলাম ফোড়নে। আর এখানে আমি মশলা বেটে রেখেছি আগে থেকেই, পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো প্রিয় দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব। তো আমার হাতে দিনে টাইম থাকে না বেশি, আর এখন তো শীতের সময়, ছোট্ট দিন, ছোট বাচ্চাকে নিয়ে কাজ করতে হয়। আমি আবার কাজ করতে যাই, আবার আমার হাজব্যান্ডের বদলে আমি দোকান গিয়ে বসি। তো দিনের মধ্যে আমি কমই রান্না করি, আমি রাতের মধ্যে বেশিরভাগই রান্না করি, যেহেতু আমি রাতে টাইম পাই। তো প্রিয় দর্শক, এই যে আমি এখানে টমেটো পিউরি দিয়ে দিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো গরম পানি আমি করে রেখেছি। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আবার গরম পানি দিয়ে দিলাম, আর ভালো করে এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো এই যে আমার ফুটে গেছে, এখানে আমি পুরো মাছগুলো দিয়ে দেব। তো প্রিয় দর্শক, যে আপু যে দিদিরা আমাকে কমেন্টগুলো করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, তো তাদেরকে বলি আমার চ্যানেলকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কমেন্টগুলো পড়ে আমাকে খুবই ভালো লাগে, একটু উৎসাহ পাই। বড় কষ্ট করে ইউটিউবে এসেছি। তো প্রিয় দর্শক, এই যে আমি এখন খেয়ে বাচ্চাকে খাওয়াই চলে যাব। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।